বন্ধুরা কেমন আছেন? আমরা যদি একটু ছুটি পাই না, তাহলে আমাদের মন আর ঘরে বসে থাকে না, উড়ু উড়ু করে কখন বাইরে বেরোবো, তাই না? তো আমরাও যথারীতি বেরিয়ে পড়লাম মায়াপুরের দিকে। প্রচণ্ড ভিড় টেনে, তাই আগে ভিডিও দিতে পারিনি। এখন মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ট্রেন থেকে এটা নেমেছি, নেমে এই ফ্লাইওভারে উঠেছি কৃষ্ণনগর স্টেশনে। এটা এটা কৃষ্ণনগর স্টেশনের ছবি। যা ভিড় হয়েছে না, আপনাদের ভাষায় বোঝানো যাবে না। আপনাদের অভিজ্ঞতা আছে ভিড়ে, এতে ট্রেনের মধ্যে পা রাখার এতটুকু জায়গা ছিল না। এই স্টেশনে নেমে, কৃষ্ণনগর স্টেশনে নেমে এইখানে কচুরি খেলাম আমরা, দারুণ কচুরি। এবার আমরা রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। অটো ধরবো বলে অটো ধরে আমাদের যেতে হবে একটা জায়গা আছে, সেটা হলো কি হুলোকোতা না কি একটা জায়গার নাম। ওখান থেকে নৌকা করে মায়াপুরে যেতে হবে। আমরা এখন অটো খুঁজছি পাগলের মতো। অটো আছে কিন্তু বিরাট লাইন, এত লাইন, সেই লাইন দিয়ে আমাদের অটো ধরতে হবে। কিন্তু দেখলাম অত লাইনে যদি আমরা অটো ধরতে যাই, অনেক দেরি হয়ে যাবে যেতে। তাই আমরা, আমার দাদা আছে, বৌদি আছে, ভাইপো আছে, আমি, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, এই আমরা 9 জন মিলে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। 9 জন আছে। এখান থেকে দাদা অটো খুঁজছে, যে একটা অটো রিজার্ভ করার জন্য। রিজার্ভ করেও নিয়েছে, বেশি টাকা ভিড় আছে না, ভিড় আছে, কিছু করার নেই, প্রচুর লাইন। আর অটোর লাইন 200-300 জন লাইন আছে। যেতে গেলে অন্তত এই লাইনেই দাঁড়াতে হবে। এমনি কত কি জানে দেখতে পাচ্ছি কত লাইন। তো অটো লোক দাঁড়িয়ে আছে, 30 টাকা করে অটো এখানে আসবেই না, সেই জন্যই আমরা এই অটো রিজার্ভ করে আমরা যাচ্ছি। হুলুর কোথা না হুলুর ঘাট, এইরকম একটা জায়গা, যাই হোক আসলে বলবো। ওইখান থেকে আবার নৌকো করে বেরোতে হবে। দেখুন রাস্তাঘাটের অবস্থা দেখুন, সারি ধরে গাড়ি, টোটো, অটো, বাস, রিক্সা, যা তা অবস্থা রাস্তা। এমনি রাস্তা সরু, তার উপরে এত জ্যাম গাড়ি। কিছু করার নেই, এত দূর থেকে এসেছি, তো আমাদের তো যেতেই হবে মায়াপুর। তাই এই ভিডিওটাও আমি করে নিলাম, আপনাদেরকেও দেখাবো বলে। এই মায়াপুরের ভিডিও বন্ধুরা আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। এইটা আমি ফার্স্ট পার্ট রাখছি, তারপরে আরও মায়াপুরে গিয়ে আমি ভিডিও দেখাবো কী কী আছে ওখানে, কোথায় গিয়েছি, সব কিছুই দেখাবো। এটা দ্বিতীয় পার্ট করে দেবো। তো এইটা এখন 1 নম্বর পার্ট, আপনারা অবশ্যই দেখবেন কীভাবে আমরা যাচ্ছি। আমরা পৌঁছে গিয়েছি, অটো করে নামলাম, অটো চলে এসেছে। এবার আমরা যাচ্ছি ওই হুলোর ঘাট বলেছিলাম না, ওই হুলোর ঘাটে যাব। ওখান থেকে নৌকা করে মায়াপুর পৌঁছে যাব, সেই জন্য এখন হেঁটে যাচ্ছি। লঞ্চ ঘাট চলে এসেছে, দেখতে পাচ্ছেন কি নাম লেখা আছে। আমি সঠিক বললাম কি না জানি না, কাছে আসলেই দেখা যাবে। চলে গেছে হুলোর ঘাট। তো এইখানে এবার নৌকো ধরতে হবে, টিকিট দাদা কাটলো। প্রচণ্ড ভিড় এখানেও। ওই যেমন ব্যাগ আটকে গেছে, ঠিক মতো মেয়েটা
যেতে পারে না, কিছু না কিছু সমস্যা হবেই। যাই হোক, এবার আমরা হচ্ছে নৌকোর উপরে উঠবো। একটু সমস্যা হয়ে গেছে, এটা আমার ভাইপো সামনে। ভাইপো ভেবেছে যে বাবা এখনো আসেনি, সেই জন্য বলছিল যে পরে নৌকোতে যাবে, কিন্তু বাবা কাছেই ছিল, ও লক্ষ্য করেনি। যাই হোক, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমরা অবশেষে নৌকার উপরে পদার্পণ করলাম। নৌকার উপরে লোক দেখুন কত, প্রচুর ভিড়। ওই ওকেশনের সময় যাওয়া মজা হয় কিনা জানি না, কিন্তু প্রচণ্ড চাপ হয়ে যায়। লোকজনের এত চাপ, এত চাপও আবার ভালো লাগে। চেপে পড়েছি, স্টার্ট দিয়ে দিয়েছে, চলছে নৌকা। তবে নদী, আমি বহুদিন আগে মায়াপুরে এসেছিলাম, বহুদিন বলতে বহুদিন, 20 বছর আগে এসেছিলাম। তখন কিন্তু নদী অনেকটা চওড়া ছিল, নদী ক্রমশ সরু হয়ে যাচ্ছে, আর জলটাও খুব খারাপ, চারিদিকে পানা, জঞ্জালে ভর্তি। নদীগুলো সংরক্ষণ ঠিক মতো হচ্ছে কেন হচ্ছে না জানি না, কিন্তু সংরক্ষণটা হওয়া উচিত, রক্ষণাবেক্ষণটা হওয়া উচিত। নদী আস্তে আস্তে নদীর অবস্থা কিন্তু আরও খারাপ হতে পারে। চলে এসেছে, কত পানা হয়ে গেছে। আমরা যাচ্ছি, অবশ্য মা বাবা নেই আমাদের, মা বাবা বাড়িতে আছে। মা বাবা যেতেও পারবে না, এখন বয়স হয়ে গেছে, তাই আমরা একটু ঘুরে আসছি। এই পারে এসে এক জায়গায় জল দেখলাম, জলটা সত্যি খুব ফাইন, খুব ভালো লাগলো। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেছেন কত খুব সুন্দর পরিবেশ এখানটায়। জলটা দেখুন, জলের নিচে শ্যাওলা, শ্যাওলা না ঠিক গাছ, গাছ হয়ে গেছে অনেক, সত্যি খুব অপূর্ব লাগছিল দেখতে, একদম মসৃণ। জলটাও এখানটায় খুব ভালো, একদম কাঁচের মতো স্বচ্ছ জল এখানটা। আর দূরে একটা মাছ খাচ্ছিল একটা পাখি, সেটা আমরা লক্ষ্য করলাম। খুব সুন্দর। এবার এই নৌকো থেকে আমরা ওই হুলোর ঘাট থেকে আমরা মায়াপুরে নামবো। এর পরের অংশ আমরা দ্বিতীয় পার্টে দেখাবো। প্লিজ বন্ধুরা, এই ভিডিওতে একটু লাইক কমেন্ট দেবেন, আর নতুন যে সকল বন্ধুরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা তাহলে আসছি আবার। হ্যাঁ, এটা আমার ভাইপো, আর সামনেটা আমার মেয়ে। আবার সামনের দ্বিতীয় পার্টে আমরা আসছি। সবাই খুব ভালো থাকবে।